ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। ভরত গুরুদেবের আদেশ শুনেই তড়িঘড়ি চলে এসেছে। সে কয়েকদিন আগে থেকেই বিভিন্ন অশুভ সংকেত দেখছে। তার ডান অঙ্গ কাঁপছে, ঘোড়াগুলোও সব কেমন করে যেন হাঁটছে চলছে। অযোধ্যায় চলে এলো। অযোধ্যায় এসেও থমথমে ভাব। সবার যে একটা উচ্ছ্বসিত ভাব থাকে রাজকুমারদের দেখলে, সেটা নেই। কিন্তু সবাই যেরকম যন্ত্রের মতো প্রণাম করতে হয় সেরকম করলো। অসম্মান কেউ করেনি। গিয়ে রাজপ্রাসাদে মায়ের থেকে মায়ের দুরভিসন্ধি এবং কার দ্বারা এটা হয়েছে সেটা জানতে পেরে ভরত তাদের সঙ্গে যথোচিত ব্যবহার করলেন। করেই ছুটতে ছুটতে আসছেন কৌশল্যা মা কেমন আছেন, এবং রামের যে মা, তিনি তার পরিচয় রাখলেন তার ব্যবহারে। আমরা যখন আমাদের সন্তানদের কথা বলবো যে আমার সন্তান অমুক, তখন তার মায়ের মধ্যেও যেন তার প্রকাশ থাকে। এটা হচ্ছে বিষয়। দোহা 165 পরে আমরা আজকে চর্চা করব। মুখ প্রসন্ন মনা রঙ্গন রোষু, सब कर सब विधि करी परितोषु, चले विपिन सुनि सिय संग लागी, रहि न राम चरण अनुरागी। তার আগেই বলেছিলেন দোহা 165-তে যে জানো ভরত, আমি সত্যি রামের মতো এমন মহাপুরুষকে গর্ভ ধারণ করে আজ আমার ধন্য জননী মনে হচ্ছে। এত কিছুর পরেও রামের মুখের সেই প্রসন্ন হাসিটা যায়নি, যা আমরা গীতাতেও দেখলাম যে এত কিছু শোনার পরেও প্রহসন্নিব ভারত, মিটি মিটি হাসছেন ভগবান। ভগবান রামচন্দ্রও তাই রাজবেশ পরেছিলেন স্নান টান করে, যে এই রেডি হয়ে যাচ্ছেন। হঠাৎ করে কল এলো যে তোমাকে রাজবেশ ছেড়ে ফেলতে হবে। কোনো বিকার নেই, কোনো রিয়াকশন নেই, কোনো জাজমেন্ট নেই। ঠিক আছে, এটা করতে হবে। ঠিক আছে, যে কেন করতে হবে, এটার কি কারণ? ওমা, আমার তো এত মেন্টাল প্রিপারেশন ছিল। কদিন ধরে আমি ভাবছি, আমি মেন্টালি সো মাচ প্রিপেয়ার্ড। আই এম সো শক। ও বনে যেতে হবে? অর্থাৎ বাহ্য জগৎটা কত ক্যাজুয়াল। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম মানে সে ব্রহ্মজ্ঞানের চর্চা করে করে তার বোধে বোধ এসেছে। তাই বাহ্যিক জগৎ এলো কি গেল, কিছু এসে যায় না। রাজা হতে হবে, চলো। না না, বনে যেতে হবে, চলো। আমাদেরও কিন্তু ভগবান দেখাচ্ছেন মনুষ্য শরীর ধারণ করে, তো আমাদের জীবনেও আমাদের কিভাবে জীবন যাপন করতে হবে, এইটা বড় কথা। যে আমরা কিভাবে, আমরা একটুতেই মুষড়ে পড়ি। আমাদের জীবন এত টাচি, অথচ চর্চা করছি বেদান্তের, কিন্তু এত সেনজিটিভ। এদিক থেকে এদিক হলেই সঙ্গে সঙ্গে রিয়াকশন শুরু হয়ে যাবে।
আমরা মুষড়ে পড়বো, ভেঙে পড়বো, কত রকমের কিছু ভাবতে থাকবো, এটা ওটা সেটা জাজ করতে থাকবো মানুষকে। দেখুন রামচন্দ্রের জীবন, এটাই কিন্তু আমাদের আদর্শ। সবাইকে শ্রবণ করার জন্য অনুরোধ করছি, লেখালেখি কোনো কিছু না, আমাদের এটা শ্রবণের ক্লাস। সমস্ত কাজ গৌণ থাকুক, শ্রবণ করুক, ভালো লাগুক বা খারাপ লাগুক, শ্রবণ করতে হবে। এই হচ্ছে রামের চরিত্র। ভগবান মনুষ্য শরীর ধারণ করে আসেন মানুষকে পথ দেখাবার জন্য, যে মানুষ হয়ে আমি কিভাবে আচরণ করব। দেবতা হয়ে আসেন না, মনুষ্য শরীর ধরে কিভাবে ধীরে ধীরে দেবতা হয়ে উঠতে হয় সেই পথ দেখ। তাই তার জীবন অনুসরণীয় এবং অনুকরণীয়। বিশেষ করে রামের জীবন তো বটে। তো মাও সেটা নোটিস করেছে, বলছে যে দেখো, এত সব অলংকার এ সব ত্যাগ করে দিল, বলকল ধারণ করে নিল, তার চিত্তে কোনো বিষাদ নেই, আবার উল্লাসও নেই, অর্থাৎ প্রহসন্নীয়, সদা সেই স্মিত হাসি। রঘুবীর তখনও শান্ত সৌম্য প্রসন্ন বদন, মুখ প্রসন্ন মন রঙ্গনা রোষ। মনে আসক্তি বা দেশ ছিল না, যে কোনো কিছুর জন্য আমি এটা পাবো, আমার এটা হবে, আমার নাম হবে, আমায় সবাই রাজা বলবে, অমুক বলবে, আমি পরবর্তীকালে ভোগ করব না। আর আমার ওর জন্য আমার জীবনের সব ক্ষতি হয়ে গেল, তাঁরা মনে মনে হিংসা। সবকার সববিধি করি পরিতোষ, শুধুই পরিতোষ, প্রশান্তি, সকলের সঙ্গে যথাযোগ্য ব্যবহার করে রঘু রঘুবীর বনবাস যাত্রা করি, এবং সমস্ত কিছু জানলো সীতা দেবী যে কি কারণে এটা হয়েছে। এবং জেনে সে কখনো ভাবলো না যে আমি কেন যেতে যাব, আমার কি দায় পড়েছে যেতে। তোমার বাবা তোমাকে নিয়ে বলেছে, তোমার মা তোমাকে নিয়ে বলেছে, তুমি করো, আমি কেন যাব, এ ভাবও মনে আসে যে না, উনি যাচ্ছেন। সীতা দেবী রঘুবীরের সঙ্গ দান করলেন। তার কারণ সীতা দেবী একটাই মাত্র আসক্তি ছিল, ভগবানের শ্রীচরণ। রহৈনা রাম চরণ অনুরাগী। সীতা দেবী রামের শ্রীচরণের অনুরাগী, তাই চরণ ছাড়া কি করে থাকবে। খবর শুনে লক্ষণও গেল। বিশ্বাস করো ভরত, রঘুনাথ কিন্তু দুজনকেই বিরত করার চেষ্টা করেছিল, যে আমাকে একাকে বনবাসের কথা বলেছে, কই মা তো তোমাদের কথা বলেনি, তাহলে তোমরা কেন যাচ্ছ। কিন্তু রামচন্দ্র ভক্তের কাছে হেরে গেলেন। ভগবান প্রেমের দাস, আর অহংকারীর কাছে তিনি নরসিংহ। এইটা যেন মনে থাকে। এতটুকু কোনো বিষয়, আমি শ্রেষ্ঠ, যে কোনো কিছু বিষয় আমাদের থাকে না। হয়তো কারোর প্রশংসা শুনতে শুনতে আমার হুট করে আমি করিনি এটা, আমি কি বলিনি, আমি কি এটা দেখাইনি। মানে আমার সব সময় আমাকে নিজেকে প্রকাশ করার, জাহির করার এক অদ্ভুত মনোবাসনা সারাক্ষণ মনের মধ্যে থাকে। আমরা দেখবো এখানে শুধু ভগবান রামচন্দ্র না,
এরা চরণ অনুরাগী। নিজের নিজস্বতা দান না করে দিলে শ্রীরামের চরণ পাওয়া যায় না। শ্রীরামচন্দ্র, লক্ষণ, সীতার বনবাস যেন বাবা আমার চোখের সামনে হলো, কিন্তু আমি তাদের সঙ্গে আমার প্রাণটাকে পাঠাতে পারলাম না। যেমন রাজা দশরথ প্রাণ ত্যাগ করেছিল, আমি কিন্তু আমার প্রাণটাকে পাঠাতে পারলাম না। কেবল দর্শক রূপে, দ্রষ্টা রূপে সবকিছু দেখে গেলাম। কি সুন্দর মায়ের চরিত্র দেখুন, যে আমি শুধু দ্রষ্টা হিসেবে রয়ে গেলাম। এখন মনে হচ্ছে যে অভাগা জীব আমি, বোধহয় কোনো স্বার্থ লুকিয়েছিল, তাই বোধহয় আমি এই দেহ ছেড়ে যেতে পারিনি। এই হলো আমার তাদের ওপর প্রেম বৃত্তান্ত। এবং এই ঘটনা আমাকে লজ্জায় মাটিতে মিশিয়েও দিল না। আমি নাকি রাম জননী। ভরত, সবাই আমাকে বলছে রাম জননী, তুমিও তো রাম জননীকে দেখতে এসেছো, যে যার ছেলে বনবাসে গেছে তার কি অবস্থা। দেহ কখন রাখতে হয় আর কখন ত্যাগ করতে হয় রাজামশাই তা দেখিয়ে গেল। আমার আজ কি মনে হচ্ছে জানো, আমার হৃদয় বোধহয় বজ্রের মতো কঠিন। মা কৌশল্যার করুণ কথা শুনে সে ভরত শোকে কাতর হয়ে পড়ল। এবং এই কৌশল্যা মা এবং ভরত শত্রুঘ্নের এই অবস্থা দেখে যেরকম মনের মধ্যে আমার যদি পজিটিভ ভাইবস তৈরি করতে পারি না, ধ্যান করে, প্রার্থনা করে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বিশ্বাস করুন, গুরু বাক্যে, আচার্য বাক্যে বিশ্বাস করুন, একদিন একদিন কোনো ছলনা না করে একদম সত্যি সত্যি সকলের জন্য প্রার্থনা করুন। ভুলে যান নিজের ছেলে মেয়ের কথা, সমস্ত ছেলে মেয়ের মধ্যে নিজের ছেলে মেয়েকে দেখার চেষ্টা করুন, সকলের মধ্যে নিজেকে দেখার চেষ্টা করে নিজের মনের মধ্যে পুষে রাখা যত রাগ, দেশ, ঘৃণা, হিংসা, যাকে বিভিন্ন সময় অভিনয় করে লুকিয়ে রাখতে হয়, সমস্ত কিছু বাদ দিয়ে একটা দিন করে দেখুন, মনের মধ্যে এত পজিটিভিটি তৈরি হবে এবং আপনার চারপাশে যারা আসবে তারা সেই চরম প্রশান্তিকে খুঁজে পাবে। আধ্যাত্মিকতার এমন বিউটি, এমন সৌন্দর্য একদিন করতে হয়, যে আমাদের মনের মধ্যে যত রাগ, যত দেশ, যা কিছু আছে সমস্ত কিছু বাদ দিয়ে সকলের খুশির জন্য আমরা যদি একদিন অন্তত প্রার্থনা করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের মনের মধ্যে কতটা আনন্দ। এই পজিটিভিটি আনতে হবে না, আপনি পজিটিভ, এটা মাথায় রাখুন। আপনার চেয়ে পজিটিভ, ধনাত্মক আর কেউ নেই। শুধু মনের কলুষতাগুলো কাটিয়ে দিলে, মনের দ্বিধা দ্বন্দ্বগুলো কাটিয়ে দিলে তা আপনা আপনি ফুটে বেরোবে। যেরকম মেঘ সরে গেলে সূর্যের প্রকাশ আপনা আপনি হয়ে যায়, সূর্যকে প্রকাশ করাতে হয় না টর্চ লাইট জেলে। আমাদের নিজেদের মধ্যেও ঠিক তাই। শোক বিহ্বল ভরত
শত্রুঘ্নকে এমনি ভাবে বিলাপ করতে দেখে মা কৌশল্যা তাদের বুকে টেনে নিল, নানা রকম কথা বলে ভরতকে, শত্রুঘ্নকে শান্ত করার চেষ্টা করলেন, যে বাবা একটু শান্ত হ, যা হবার তা তো হয়ে গেছে। বহু জ্ঞান গর্ভ উপদেশ দিলেন, যে দেখ আমরা সবাই কর্মফলের দাস। গতকাল আমরা গীতার বিখ্যাত শ্লোককে কিভাবে দেখেছি মনে আছে কি? আপনারা যারা শুনেছেন, যে বাসাংসি জীর্ণানি যথা বিহায়, শুনেছি না? যে যেমন আমাদের জামা কাপড় জীর্ণ হয়ে গেলে আমরা বস্ত্র পরিবর্তন করি, তেমনি জীবেরও এই দেহ, মানে জীবেরও জীর্ণ হয়ে গেলে সেই রকম। এখন প্রশ্ন উঠছে যে সবাই কি আর 80 বছর, 90 বছর, 100 বছরে মারা যায়? অনেকেই তো আছে 20 বছর, 25 বছর, 26 বছর, 36 বছরে মারা যাচ্ছে। তার কি ব্যাখ্যা শাস্ত্রে আছে? ওমা, এই শ্লোকের মধ্যেই তো আছে। জীর্ণ মানে যে শরীরের জীর্ণতা তো নয়, প্রারব্ধের জীর্ণতা। এই প্রারব্ধ কর্ম বলেই আমার জীবন, এই শরীর, মনুষ্য শরীর। যতদিন প্রারব্ধ থাকবে ততদিন এই শরীর থাকতে হবে। তাই আমরা দেখেছি, গতকাল এই শব্দ বলেছি আমি, যে 90, 100, 110 বয়স হয়ে গেছে, রোগে ভুগে ভুগে বিছানার সঙ্গে মিশে গেছে, তবু প্রাণ যাচ্ছে না। কত লোক কত রকম ভাবে বলছে এটা মরেও না, ওটা মরে, কিন্তু তার কিছু বিকার যায় না। তার কারণ তার হাতে তো নেই মৃত্যু, প্রারব্ধের হাতে মৃত্যু। তাই যার যখন কর্মফল জীর্ণ হয়ে যায়, সে তখন সেই কর্মফল জীর্ণ হলে তাকে চলে যেতে হবে। মা কৌশল্যা ভরতকে এইভাবে উপদেশ প্রদান করছে, যে দেখো, তুমি এইভাবে ভাবো জীবনকে, তাহলে দেখবে জীবনে অনেক শান্তি পাবে। ভরত তখন বিভিন্ন ভাবে চেষ্টা করছে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, ছেলে মাকে সান্ত্বনা দিচ্ছে। এবং একই কথা ভরত তখন মাকে বলল, যে দেখো মা, বেদ পুরাণ এইভাবেই বর্ণিত আছে। এবং নিজে ছলনারহিত ভাবে বললেন, যে পিতা মাতা পুত্র বধের পাপ, গোশালা মানে একটা পুরো গোয়াল ঘর, ব্রাহ্মণ বস্তি দহনের পাপ, নারী এবং শিশুকে অত্যাচার এবং হত্যার পাপ, মিত্র মানে বন্ধু এবং রাজাকে বিষ প্রদান করে বধ করার পাপ, যা কায় মনোবাক্যে করলে জ্ঞানী গুণীজন তাকে পাতক এবং উপপাতক বলে আখ্যা দিয়ে থাকেন। অর্থাৎ যদি কেউ সজ্ঞানী প্ল্যান করে নারী, শিশু, নিজের বাপ মা, ভাই, গোশালা, ব্রাহ্মণদের বস্তি, মিত্রকে এবং রাজাকে বধ করে, শাস্ত্র তাকে পাতক বলেছে। শাস্ত্র তাকে পাতক বলেছে। হে বিধাতা, তুমি এই সমস্ত ভারে আমাকে নুব্জ করে দাও, নিচু করে দাও। তার কারণ আজকে পিতৃহত্যার দায় আমার, আমার জন্য রামচন্দ্রকে বনে যেতে হয়েছে। দেখুন বিনয়, এই বিনয় খুব দরকার, কৃতজ্ঞতা।
আমাদের ধর্মজীবন লুকিয়ে আছে কৃতজ্ঞতায়, বিনয়, সৌজন্য বোধে। আমরা কত বিনয় হতে পারি আমার বাপ মায়ের কাছে, আমার গুরুজনদের কাছে, শাস্ত্রের কাছে। সেই মানুষই জগৎ পূজ্য, সেই মানুষই রামচন্দ্র বলতে পারে লক্ষণ পাশে দাঁড়িয়ে, অথচ তিনি বিভীষণ বা হনুমানজিকে বলছেন যে তুমি ভরতের মতো আমার কাছে প্রিয়। অর্থাৎ সেই ব্যক্তি ভগবানের প্রিয় হন যার মাথা গুরু চরণে হেঁট হয়ে যায়, বাপ মায়ের চরণে হেঁট হয়ে যায়, শাস্ত্রের কাছে হেঁট হয়ে যায়। যারা শ্রীহরি এবং শ্রী শঙ্করের পূজা অর্চনা ত্যাগ করে বিভিন্ন ভূত প্রেতদের পূজা অর্চনা এবং ভজনা করে, হে মাতা, শ্রীরামের বনবাসে যদি আমার বিন্দুমাত্র সমর্থন থাকে, তাহলে বিধাতা যেন আমাকে ভূত প্রেত পূজা অর্চনায় যুক্ত ব্যক্তিদের গতি প্রদান করে। আপনারা দেখবেন বহু মানুষ আছে যারা লোকের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, তান্ত্রিক এইসব করে থাকে। তাতে হয়তো আপাতভাবে কারোর ক্ষতি হয়তো করা যায়, তাইলে ভূত প্রেতের কেন পুজো করবে? না, খুব শর্টে অনেক কিছু পাওয়া যায়। কারোর ক্ষতি করতে চাইলো, অমুক জায়গায় অমুকটা বেঁধে দিয়ে এলো, ভূত প্রেত পাঠালো, সত্যি সত্যি এগুলো হয়, আমার নিজে চোখের দেখা। কিন্তু তাদের কি গতি হয় তারা জানেন। তারা নরকের কীটের থেকেও অধোগামী হয়, অথচ তারা সারা জীবন পুজো করলো। সুতরাং আমাদের ভগবান বিষ্ণু, শঙ্কর, মা পার্বতী এবং আপন আপন গুরু, এই আমাদের পূজার বিষয়। যারা বিদ্যা অর্থের বিনিময়ে বিক্রি করে এবং ধর্মকে অর্থ উপার্জনের একটা টুল হিসেবে ব্যবহার করে, যারা শত্রুতা করে অপরের পাপ প্রকাশ্যে প্রচার করে, যারা কপট, কুটিল, কলহপ্রিয় আর ক্রোধী, যারা বেদ বিদ্বেষী এবং বিশ্ব বিরোধকারী, যারা লোভী, লম্পট, লালসাযুক্ত, যারা কেবল পরের সম্পদের দিকে দৃষ্টিপাত করে, তারা সকলেই পাপী। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, वेचहि वेदु धर्म दुहिलेहि, पिसुन पराय पाप कहि देहि, कपटि कुटिल कलह प्रिय क्रोधी, वेद विदूषक विश्व विरोधी, लोभी लंपट लोलुपचारा, जेता कहीं पर धनु परदारा, पावो मैं तिन्ह कोई गति घोरा, जो जननी जहु सम्मत मोरा। কি সুন্দর বলছে! যে ব্যক্তি অর্থের বিনিময়ে বিদ্যাকে বিক্রি করেছে, প্রাইভেট টিউশনের কথাও বলে দিচ্ছে কিন্তু, হ্যাঁ, বিদ্যা বিক্রি করা যাবে না। যে মানুষ বিদ্যাকে বিক্রি করে, শাস্ত্র বলছে, হ্যাঁ, এবং যারা ধর্মকে ব্যবহার করে অর্থ উপার্জন করে, আপনারা আজকে চারিদিকে দেখতে পাচ্ছেন কিভাবে কোনো একটা বিখ্যাত বিখ্যাত আশ্রমগুলোতে থাকার কত রেট, কেননা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে,
করে দে হ্যাভ ওপেন, তারা নিজেরাই বলে আশ্রম নয় লক্ষ্মীর ঝাঁপি। তাহলে যারা ধর্মকে অর্থ উপার্জনের ব্যবস্থা ভাবে, যারা বিদ্যাকে বিক্রি করে, তাদের সঙ্গে এক লাইনে দাঁড় করিয়েছে কাকে? এক লাইনে যারা শত্রুতা করে অপরের পাপ প্রকাশ্যে প্রচার করে। দেখবেন আমাদের মধ্যে সেই বদগুণ আছে কিনা। আমরা আরেকজনের কান ভাঙানোর জন্য, কারোর প্রতি কারোর ভালোবাসা ভাঙানোর জন্য তাদের বদগুণগুলোর প্রচার করে দিই না তো, এ এরকম, সে সেরকম, ও তাই তাই সে তাই। দেখবেন শাস্ত্র কিন্তু এদের সকলকে এক লাইনে রেখেছে। দিবাকর চৈতন্যের কথা নয়, শাস্ত্রের কথা। তারা কেমন না, তারা কপট, তারা কুটিল, তারা কলহ প্রিয়। তাদের নিজেদের মনে কিন্তু মনে হয় আমার ঝগড়াঝাটি একদম পছন্দ নয়, আমাকে কেউ, আমি এত শান্ত, কেউ আমায় কোনোদিন ঝগড়াঝাটি প্রিয় বলেনি। শাস্ত্র বলছে হে, নিজের মধ্যে লুকোনো আছে, এমন কিছু লুকোনো আছে। আমরা যখন স্বপ্ন দেখি, দেখেছি কি এমন এমন স্বপ্ন দেখি মনে হয় যে আমি এইটা দেখতে পেলাম কি করে, আমি তো এসব জীবনে ভাবিও নি। আরে তুমি ভেবেছো কি ভেবনি, তুমি জানো কি করে স্বপ্ন কি? আমার নিজের ভাবনার বৃত্তিই তো স্বপ্ন হয়ে ওঠে, ভাড়া করে তো আর স্বপ্ন হয় না। তারা ক্রোধ সম্পন্ন হয়, তারা বিদ্বেষী হয়, আসলে তারা তারা বেদ বিদ্বেষী আসলে, শাস্ত্র বলছে। এবং তারা বিশ্বের বিরোধী, তাদের মনে মনে লোভ থাকে। এবারে লোভ মানে ভাববেন আমার তো কোনো লোভ নেই, আমার খাদ্যে রুচি নেই, আমার পোশাকে রুচি নেই, আমার অর্থে রুচি নেই, আমার নামে তো রুচি আছে। লোক আমার কথা শুনবে, আমার কথা মানবে। সুতরাং লোভকে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। আমরা নিজেদের অ্যাডভোকেসি করতে গিয়ে, নিজেদের জন্য ওকালতি করতে গিয়ে এইগুলোকে এড়িয়ে যাই। আমরা আমাদের লাম্পট্য এবং লালসাকে এড়িয়ে যাই। শাস্ত্র বলছে এরা সকলে পাপী। হে জননী, শ্রীরামের বনবাস প্রেরণে বিশ্বাস করো মা, আমার যদি বিন্দুমাত্র সম্মতি থাকতো, তাহলে যেন আমি ওই লোকগুলো যে শাস্তি পাবে সেই শাস্তি পাবে। বেদ বিদ্বেষী কেন বলল? না এরা বেদ পাঠ করেছে, বেদ বা উপনিষদ গ্রন্থ পাঠ করেছে, কিন্তু তার অনুযায়ী জীবন যাপন করে না, তারাই বেদ বিদ্বেষী। অর্থাৎ তারা মুখে বলে না আমি বেদ বিদ্বেষী, মুখে বলে আমি বৈদিক, কিন্তু তাদের জীবন, তাদের চিন্তাধারা, তাদের মানসিক পাপ তা বেদ বিদ্বেষী। যা লোকের সামনে তারা প্রকাশ করে না, লোকের সামনে এক প্রকাশিত হয়, কিন্তু মনের মধ্যে আর এক থাকে। যার সাধু সঙ্গে বিতৃষ্ণা, যে অভাগা পরমার্থ পথ বিমুখ। আপনারা দেখবেন কত মানুষ আছে আজকে, আপনাদের কি মনে হয় না যে আপনারা কত সৌভাগ্যবান, ভগবানের কথা শুনতে পাচ্ছি, আর তো কিছু চাই না। এই পৃথিবীতে কত মানুষ, কোটি 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 মানুষ কিভাবে তাদের সময় কাটাচ্ছে, তারা জানতেও পারছে না জীবনের তত্ত্ব, তারা তা দর্পণে নিজেদের মুখটা দেখতেও পাচ্ছে না। আজকে হয়তো আমার খারাপ লাগতে পারে যে আমি পাপী, কারোর মধ্যে যদি কিছু থেকে থাকে, কিন্তু আমাদের শাস্ত্র কত সুন্দর সুযোগ দিচ্ছে যে এই আয়না দেখালাম দেখো, তাহলে এই মুহূর্তে যাও ওয়াশরুমে গিয়ে সাবান দিয়ে পরিষ্কার করো মুখটা, তার পর মুহূর্তেই তুমি যে কে সেই। তার কারণ কালই তো তোমার বাহ্যিক, তোমার স্বরূপ তো তোমার সেই ফুটফুটে ভাবটুকু। তাহলে আমরা সেটা সুযোগ পেলাম তো, যে আমাদের সামনে শাস্ত্র একটা দর্পণ খুলে দিল।
আমি আজ থেকে নিজেকে শুধরে নেব। যে মুহূর্তে ভাবা সেই মুহূর্তেই জ্ঞান। 1000 বছরের অন্ধকার দূর করতে 1000 বছর সময় লাগে না। একদিন, একটা মুহূর্তের চিঙ্গারি ফুলকিতে 1000 বছরের অন্ধকার দূর হয়ে যেতে পারে। যারা সাধু সঙ্গে বিতৃষ্ণা আছে, যে অভাগা পরমার্থের পথ বিমুখ, যে মানব জন্ম লাভ করেও ভগবানের ভজনা করে না, গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মোহন প্রাণ দিয়ারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাষাণে মাথা কুটিলে প্রাণে বান্ধব রে, দাও দেখা দয়া করে। এই ভাব কি আমার এলো যে এই মানব জীবন আমি আর পাবো না? এই দুর্লভ মানব জন্ম আমি পেয়েছি, এই দুর্লভ মুমুক্ষুত্ব আমি পেয়েছি, আমার মুক্তি চাই ভগবান। আমি আর সংসার যন্ত্রণা পাচ্ছি না। আমার নিজের লোভ, আমার নিজের দেশ, আমার নিজের হিংসা আমাকে ছাড় খাড় করে দিচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত। কবে কবে দেবে দেখা? এই কাতর বেদনা কি আসছে মনের মধ্যে? যে মানব জন্ম লাভ করেও শ্রীহরির ভজন করে না, যারা হরি এবং হর, এদের সংকীর্তনে প্রীতি নেই, যারা শ্রীরাম জয় রাম জয় জয় রাম শুনলেই কানে আঙুল দেয়, ভাবে আমাকে বিদ্রুপ করছে বলে সভা মঞ্চ ছেড়ে চলে গেল, কেননা ভগবানের নাম হয়েছে, যারা সজ্ঞানে বেদ বিরোধী, এরকম হয়তো নাকি আমি জানি না, যারা সজ্ঞানে বেদ বিরোধী পথ অবলম্বন করে, যারা জগৎকে ছলনা করছে, তারা সকলেই পাপী। যদি শ্রীরামের বনবাসের সামান্যতম অভিসন্ধি আমার জানা থাকতো, সত্যি যদি আমি জানতাম, তাহলে ভগবান শঙ্কর যেন সেই সমস্ত পাপীদের যা শাস্তি হয় সেই শাস্তি আমাকে দেন, আমার যেন সে তাতেই প্রীতি হয়। কিসে প্রীতি হবে? শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম।